ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। মগজে দাড়িপাল্লা আছে না, এই দাড়িপাল্লার এক আসনের জালকাঠির প্রার্থী ফয়জুল হক, ডক্টর ফয়জুল হক, হ্যাঁ কইছে যে বেটা ওর কি বিড়িতে শুকটান দেয়, সেই বেটাও যদি দাড়িপাল্লায় ভোট দেয় যাই গিয়া, হ্যাঁ হ্যাঁ সারা জীবনে যত পাপ কাম করছে হ্যাঁ সব মাপ হয়ে যাবে। তা আপনারা চিন্তা করতে আছেন, আপনারা যারা বিড়ি সিগারেট খান, মদ গাঁজা খান, যে আপনি যা কিছু করতে আছেন কোনো সমস্যা নাই, আরও ইচ্ছা মতো করেন। মানে আপনারা এডি যত করবেন সমস্যা নাই, খালি যাইয়া দাড়িপাল্লায় একটা ভোট লাগাই মানে হ্যাঁ সিলমাইরা দিয়ে আইবেন, এরপরে আপনাকে লেখা জান্নাত ইজ ফ্রি কমপ্লিমেন্টারি। দাড়িপাল্লা হেগেই তো কইতে আছে আমগো যে আপনারা যা কিছু করছেন সারা জীবন সব মাপ হইয়া যাবে, খালি দাড়িপাল্লায় আপনারা ভোট দেবেন। এইরকম হাদা গর্ধব বাংলাদেশে নির্বাচনে দাঁড়িয়েছে এবং তারা জনসম্মুখে গিয়ে মানুষের কাছে ভোট প্রচারণা করছে, মানে ভোট চাইছে, এবং মানুষ সুন্দর শীতের মধ্যে কাঁথা মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে তাদের কথা শুনছে। মানে এই ধরনের মানে কমেডি আমাদের দেখতে হচ্ছে। মানে বাংলাদেশের মানুষের যে আসলে বেকার, মানুষের কোনো কাম নাই, হিগে তো মুই বলছি আসলে কোনো কাজ নাই, এই কারণে এই ধরনের অথর্ব লোকদের কথা চুপচাপ বসে শুনছে এবং কেউ প্রতিবাদ করছে না এবং বলছে না একটা মানুষ যে এই তুমি তো যে কথাটা বললে এটা তো মুনাফিকি কথা, এটা তো হচ্ছে শিরকি গুনাহ, আল্লাহর সাথীভাবে মানে এগুলি নিয়ে কথা বলা এগুলো তো হচ্ছে গুনাহ, যদি ধর্ম সত্যি সত্যি বিশ্বাস করে থাকে। এগুলো কেউ বলছে না, শুনছে।